নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাই আবার সবাইকে আমার একটা নতুন ভিডিওতে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে এবং অনেকরা সঠিক করে, যারা এজেন্ট থাকে তারাও সঠিক করে অনেক সময় বলে না যে আমাদের কোনটা করা উচিত। তো ফ্রেন্ডস, এই যে পেনশন প্ল্যান এবং এসডব্লিউপির প্ল্যানের যে কম্প্যারিজন, এই ভিডিওটা আপনারা কিন্তু মনোযোগ সহকারে রিপিট এগেন, এটা আপনারা যদি সঠিক মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো রিকোয়েস্ট করবো আপনারা এই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো আমি আজকে জানবো যে এসডব্লিউপি এবং ইন্স্যুরেন্স প্ল্যান এর যে প্রকারভেদ যেগুলো আছে সেগুলো টাইপস অফ আমরা জেনে নেবো। তো যারা এসডব্লিউপি করবেন কি ইন্স্যুরেন্স করবেন তারা ভিডিওটা মনোযোগ সহকারে, আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা আপনারা পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার পুরো পয়েন্ট আপনারা বুঝতে পারবেন। পুরো স্কিপ করে করে যদি দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো যদি এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো যারা চ্যানেলে নতুন তারা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, একটা সাবস্ক্রাইব করবেন, একদম পুরো ফ্রিতে। একটা নোটিফিকেশান আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন, এটাই আপনাদের কাছে এক্সপেক্ট করি। ফ্রেন্ডস, আজকে আমরা মূলত কথা বলবো এসডব্লিউপি এবং ইন্স্যুরেন্স প্ল্যানের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। দেখুন, প্রতিটা জিনিসের একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ থাকে, ঠিক আছে, সুবিধা অসুবিধা থাকে। তো প্রথমে আমরা জানবো যে আমরা এসডব্লিউপির কি অসুবিধা আছে বা কি সুবিধা আছে আমরা জানবো। প্রথমে বলি ফ্রেন্ডস, এসডব্লিউপির সুবিধা। তো এসডব্লিউপির সুবিধা, প্রথম সুবিধা হচ্ছে একটা ফ্লেক্সিবিলিটি ভাগ থাকে। যখন আপনার টাকা আপনি যখন খুশি যেখানে খুশি যে কোনো সময় আপনি যে কোনো জায়গায় আপনি এসডব্লিউপির টাকা আপনি তুলতে পারেন। এবার এর যে গ্রোথ যেটা আছে, তো প্রথমে আমি এসডব্লিউপি সম্পর্কে আমি আগে জেনে নেবো। তো ভিডিওটা একটু লম্বা হবে, তো আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবেন। তো ফ্রেন্ডস, এসডব্লিউপি বলতে গেলে আমরা বুঝবো যে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান, যেটা অনেকে মানে শুরুতেই আমি কমেন্টের মাধ্যমে দেখি যে যেটা অনেকে শুরুতেই এসআইপি করতে যায়, ওখান থেকে এসডব্লিউ প্ল্যান বলে কিছু নেই, ফ্রেন্ডস, এসডব্লিউপি প্ল্যান আপনি যেরকম এসআইপি করতে চাইবেন সেরকম হয় না। এসডব্লিউপি প্ল্যানের কনসেপ্টই হচ্ছে কি আপনাকে একটা কর্পাস তৈরি করতে হবে। মিনস আপনি একটা এককালীন টাকা জমা দিলেন। আপনি ধরে রাখুন, ফর অ্যান এক্সাম্পল যদি দেখি, তো আপনার এইচএসবিসি মাল্টি ক্যাপ ফান্ডের আপনি ফান্ডে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, এবং এইচএসবিসি ফান্ডে যখন আপনি করতে এক্সাম্পল সহকারে যদি আমি ধরি, তো আপনি মাল্টি ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন এবং আপনি এসআইপি শুরু করে 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 আপনার ওখানে জমে গেল কি, আপনার ধরুন ওখানে 10 লাখ টাকা জমে গেল। তো এইবার আপনি ওখান থেকে আপনি এসডব্লিউপি ওখান থেকে আপনি নিতে পারেন। তো এসডব্লিউপি আপনার এইচএসবিসি মাল্টি ক্যাপ নিতে এমনটা নয়, কিছু কিছু ফান্ডে অপশন থাকে, কিছু কিছু প্ল্যানে অপশন থাকে না, এসডব্লিউপির অপশন দেয় না। তো আপনার 10 লাখ টাকা জমে গেল, তখন আপনি এসআইপি ট্রাই করতে পারেন বা তখন আপনি এসআইপির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আমি ভিডিওতে বলেছি। তো আপনারা পুরোটাই দেখবেন, এটাই হচ্ছে এসডব্লিউপির প্ল্যান। তো প্রথমে এসডব্লিউপির সুবিধা সম্পর্কে জানবো। দেখুন, এসডব্লিউপি ওই যে আপনার 10 লাখ টাকা জমলো, সেই 10 লাখ টাকা আপনি কিন্তু যখন খুশি যেখানে খুশি আপনি তুলতে পারবেন। 7 দিনের মধ্যে আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে। সুবিধা নাম্বার 1 গেল। নাম্বার 2, আপনি এসডব্লিউপি থেকে আপনি একটা হায়ার রিটার্ন দেখতে পাবেন। আপনি যখন টাকা ওখান থেকে পেতে থাকবেন, প্লাস আপনার ফান্ডটাও গ্রো করতে থাকবে। এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে নাম্বার 2 পয়েন্ট গেল। নাম্বার 3, আপনার এখানে যে ট্যাক্সেবলের যে গল্পটা আছে, যে এটা কিন্তু আপনার ট্যাক্সেবল। মিউচুয়াল ফান্ডের রিটার্ন ইজ অলওয়েজ ট্যাক্স, যেটা আপনার প্রফিট পাবেন সেটা ইজ অলওয়েজ ট্যাক্সেবল। আর একটা ফেসিলিটিস কি আছে ট্যাক্সের, যে অন্যান্য যে ট্যাক্স যেগুলো থাকে পেনশন প্ল্যানের যে ট্র্যাডিশনাল প্ল্যানের যদি সাথে তুলনা করি, তো এসডব্লিউপির অনেকটাই কিন্তু ট্যাক্স আপনি কম এখানে দেখতে পাবেন। এবার চলে আসি যে এসডব্লিউপির সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের ডিসঅ্যাডভান্টেজ কি আছে সেটা আমি আপনাদের সাথে। এসডব্লিউ যদি আপনার অপশান যখনই আপনি এসডব্লিউপি নেবেন, তো এটা ততটা প্রয়োজন নয় যে একটা মার্কেট ভলাটিলিটির কিন্তু একটা সম্মুখীন দেখতে পাবেন আপনি। যেমন ধরুন, মার্কেট কখন উঠছে কখন নামছে, এই জিনিসটা কিন্তু আপনি এসডব্লিউপির ভিতরে দেখতে পাবেন। তো একটা যদি আপনি সেফেস্ট ফান্ড লার্জ ক্যাপ ফান্ডে রাখেন, তো সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন না, তো মোটামুটি তুলনামূলকভাবে দেখতে পাবেন। এটা এই এসডব্লিউপির একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কিন্তু পড়ে। যে আপনার আরেকটা কি, যে আপনার ফান্ডটাকে প্রতিনিয়ত ম্যানেজ করতে হবে। যে আপনার প্রতিনিয়ত কিন্তু আপনাকে দেখতে হবে, যদি আপনি ম্যানেজ করেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, আপনার প্রতিনিয়ত কিন্তু দেখতে হবে ফান্ডটা কোন স্টেজে গেল, কোন জায়গায় গেল, সেটা আপনাকে দেখতে হবে। এটা আপনার একটা ডিসঅ্যাডভান্টেজ, বিকজ এখানে এই এই যে এসডব্লিউপি যখন আপনি করবেন, এখানে আপনার কোনো ফিক্সড রিটার্ন কিন্তু থাকে না। তো অলওয়েজ রিটার্নটা ইনক্রিজ হয়, ডিক্রিজ হয় না। তো মোটামুটি আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট এটা একটা ডিসঅ্যাডভান্টেজের ভিতরে যদি ধরি, তো তেমন কিছুই নয়। তো ডিসঅ্যাডভান্টেজের নেই বললেই চলে, ইম্পর্টেন্ট কোনো কিছু। তো আপনার মার্কেটের নলেজ একটু রাখতে হবে। যারা আমার ভিডিও দেখেন তো মোটামুটি এখান থেকে পেয়ে যাবেন, আর অন্যান্য জায়গাও আছে,
সেখান থেকে আপনি নিতে পারেন। নিউজ চ্যানেল, ফিনান্সিয়াল নিউজ চ্যানেলস আছে, আপনি সেখান থেকেও আপনার প্রয়োজনীয় নলেজ আপনি নিতে পারেন। এই তো গেল এসডব্লিউপির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে আমি যদি অ্যাজ মাই পার্সোনাল ওপিনিয়ন বলি তো তেমন কিছু নেই। তো আপনারা বুঝে শুনে কিন্তু করবেন, দিস ইজ ফর এডুকেশনাল পারপাস, আপনাদের নলেজ বিল্ডিংয়ের জন্য কিন্তু এই জিনিসটা। এবার চলে আসি যে পেনশন প্ল্যানের ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ কি আছে আপনাদেরকে আমি ফ্রেন্ডস, পেনশন প্ল্যান সম্পর্কে জানার আগে আপনাদেরকে আমি বলবো যে পেনশন কিভাবে কাজ করে বা কোথায় আপনি কিভাবে পেনশন করতে পারবেন। দেখুন, পেনশন বলতে আমি আপনাদেরকে বলবো মূলত ইন্স্যুরেন্সের পেনশন, যেটা অনেকে ইন্স্যুরেন্স প্ল্যানে আছে, এলআইসির বিশেষ করে আছে, যারা এজেন্টরা অনেক সময় সঠিক কথা আপনাদেরকে বলে না বা এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলে না, বিকজ তাদের কাছে হয়তো কোনো প্রপার নলেজ থাকে না বা তারা ইচ্ছা করে জিনিসটাকে বন্ধ করে বা করে মানে চেপে রাখে, যে আপনাকে বলে না। তো আমি আপনাদেরকে বলবো, তো আমি কারোর কোনো বিরুদ্ধে নয়, তো আপনাদের নলেজের জন্য আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন, তো আমার একটা দায়িত্ব জন্মায় যে আপনাদেরকে সঠিক জিনিসটাকে উপস্থাপন করার, এবং যে কারোর যাতে কোনো ক্ষতি না হয়, বিকজ টাকা পয়সার ব্যাপার আমি আমার কেরিয়ার থেকে দেখেছি যে অনেক মানুষের অনেকের দ্বারা অনেক টাকা ক্ষতি হয়ে গেছে, তো সেই জিনিসটা যাতে না হয় আমি সেই জন্য আপনাদেরকে বলি। এবং অপশান ট্রেডিং থেকে টোটালি দূরে থাকুন। আমি ট্রেডিং ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য বা স্টকের ভিডিও আপনার নিয়ে আসি, তো ভ্যালু স্টকের দিকে আমি মূলত ফোকাস করি। আমি পার্সোনালি ভ্যালু স্টকের দিকে মূলত ফোকাস করি। ট্রেডিং, অপশান ট্রেডিং ওসবের দিকে আপনারা একদমই যাবেন না। আপনার কষ্টার্জিত টাকা যদি সুরক্ষিত না থাকে তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন বা আপনার কিন্তু প্রবলেম হবে, এবং তারপরে যদি আমি ভুল ইনফরমেশন প্রোভাইড করি, আমার থেকে যদি কিছু হয়ে যায় আমারও খারাপ লাগবে। তো আমি আপনাদেরকে এই কথাগুলো যেগুলো বলছি অ্যাজ বাই মাই এক্সপিরিয়েন্স, এবং আমি নিজে দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, তো আপনারা সেই হিসাবে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, পেনশন প্ল্যান মূলত ইন্স্যুরেন্সের প্ল্যান হয়তো অনেক এজেন্ট আপনাকে বলে না। আপনি 20,000 টাকা কি 30,000 টাকা আপনি একটা সময় প্রিমিয়াম জমা দিলেন, তো সেই টাকাটা জমা দেওয়ার পরে কি হয়, আপনার 10 বছর পরে কি 15 বছর কি আপনার 2 লাখ টাকা জমলো, এবং সেই যদি গ্যারান্টেড প্ল্যান হয় তো গ্যারান্টি রিটার্ন আপনি পাবেন। আর যদি কোনো ইউনিট লিঙ্ক পেনশন প্ল্যান হয় তো আপনি সেখানে মার্কেট রিটার্ন দেখতে পাবেন। তো ওই টাকাটা যখন আপনার পেনশন ক্রিয়েট হয়ে গেল, একবার যখন হয়ে গেল, তো তারপরে আপনার একটা ম্যাচুরিটি পিরিয়ড থাকে। তো ওই ম্যাচুরিটি পিরিয়ড থেকে আপনি টাকাটা নিয়ে আপনাকে তখন ওটাকে বলা হয়, যখন ম্যাচুরিটি হয়ে গেল ওটাকে বলা হয় অ্যানুইটি বলা হয়। ওখান থেকে আপনি ওখানে 60% অ্যামাউন্ট আপনি ওখানে তুলতে পারবেন। ওখানে আপনার যে ফান্ড থাকবে তার আপনি 1/3 আপনি ওখানে তুলতে পারবেন, বাকি 2/3 আপনাকে পেনশন নিতে হবে। তো পেনশন যখন নিলেন, তো পেনশন নেওয়ার সময় কি হয়, পেনশনের 2-3 রকমের ভাগ থাকে। একটা হচ্ছে কি আপনার ধরুন ডিফার্ড অ্যানুইটি, আপনি সঙ্গে সঙ্গে পেনশন নিলেন। একটা হচ্ছে কি আপনার ইমিডিয়েট অ্যানুইটি, যেটা আপনি সঙ্গে সঙ্গে পেনশন নিলেন। আরেকটা হচ্ছে কি আপনার ডিফার্ড অ্যানুইটি, যেটা আপনি কয়েকদিন পরে গিয়ে আপনি পেনশন নিলেন। তো এর নিয়ে আমি ডিটেলস ভিডিও আপনাদের যদি লাগে আমি বলবো। তো ডিফার্ড অ্যানুইটি কয়েকদিন পেনশন নিলেন। আরেকটা হচ্ছে কি আপনার ইমিডিয়েট অ্যানুইটি, যেটা আপনি সঙ্গে সঙ্গে পেনশন নিলেন। তো এরকমভাবে মূলত কাজ করে। তো আপনি যখন পেনশন নেবেন, তো পেনশনের ক্ষেত্রে কি হয়, এই পেনশন প্ল্যানের ক্ষেত্রে আমি একটা অ্যাডভাইজমেন্টের কথা বলবো। দেখুন, এখানে কোনো মার্কেট ভলিটিলিটি থাকে না। এখানে আপনি একটা গ্যারান্টেড ফিক্সড আপনি রিটার্ন এই পেনশন প্ল্যানগুলো থেকে আপনি মোটামুটি দেখতে পাবেন। আপনার কর্পাসটা বিল্ড হয়ে গেল, তারপর থেকে আপনি দেখতে পাবেন, কিন্তু আপনার ফান্ডটা কিন্তু আপনার বাড়বে না, অ্যাজ ইট ইজ আপনার কিন্তু সেম জায়গায় থাকবে। নাম্বার 2, এখানে আপনার একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট দিয়ে আপনার ফান্ডটাকে ম্যানেজ করা হয়, এবং সেখান থেকে আপনার রিটার্ন জেনারেট হয়, যেটা আপনি দেখতে পাবেন। আর এই যে আপনার কর্পাস, যেটা ইন ফিউচারে যে আপনি যেটা লামসাম যেটা পাবেন সার্ভাইভ করে যাওয়ার পরে, সেটা বিভিন্ন কোম্পানি টু কোম্পানি আপনার জন্য ভ্যারি করে। মিউচুয়াল ফান্ড তো ইনফ্লেশনকে তো বাই ডিফল্টে বিট করতে পারে। আর পেনশন প্ল্যানের যেগুলো পুরনো প্ল্যান আছে, সেগুলো কিন্তু ইনফ্লেশনকে বিট করার কিন্তু ক্ষমতা রাখে না। বাট নতুন যে পেনশন প্ল্যানগুলো আছে সেইগুলো কিন্তু আপনার ইনফ্লেশনকে বিট করার কিন্তু ক্ষমতা রাখে, বা কিছু কিছু কোম্পানির প্ল্যান আছে যারা ইনফ্লেশনকে বিট করতে পারে। এবার ডিসঅ্যাডভান্টেজ, যেটা হচ্ছে কি আপনার মোস্ট ইম্পর্টেন্ট এই ইন্স্যুরেন্স পেনশন প্ল্যানের ব্যাপারে। তো পেনশন প্ল্যানে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন, তখন কিন্তু আপনার ফ্লেক্সিবিলিটির ভাবতে কিন্তু থাকে না। আপনি হঠাৎ করে চাইলে কিন্তু টাকা আপনি তুলতে পারবেন না, এটা কিন্তু মাথায় ভালো করে আপনাকে ঢুকে রাখুন। যদি মনে করুন আপনার হঠাৎ করে এখন টাকার দরকার, আমার পেনশন দরকার নেই, এখানে কিন্তু জিরো লিকুইডিটির অপশান কিন্তু আছে। এবং কিছু কিছু জায়গা আছে, তারা যদি ওখান থেকে কিছু টাকা তুলতে দেয় তখন আপনি পাবেন, সেটা প্ল্যান টু প্ল্যান ভ্যারি করে। তো মোটামুটি ধরে রাখুন ফ্লেক্সিবিলিটির অপশান কিন্তু এসডব্লিউপির থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম আছে এই পেনশন প্ল্যান। আরেকটা কি, যে এসডব্লিউপির থেকে আপনার পেনশন ফান্ড ম্যানেজ করার জন্য যে ফিসটা, সেটা কিন্তু অনেকটাই বেশি, এসডব্লিউপির থেকে কিন্তু অনেকটাই বেশি। এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে এই পেনশন প্ল্যানের ক্ষেত্রে। পেনশন প্ল্যান আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, হঠাৎ করে আপনি যদি ওখান থেকে কোনো পার্সেল আমি যেটা আপনাদেরকে বলেছি, যদি পার্সেল উইথড্র করেন তাহলে কিন্তু আপনার ওখান থেকে কিন্তু একটা টাকা কাটবে, এবং তার জন্য কিন্তু একটা ফিস আপনাকে দিতে হবে। তো এটা একটা গেল মেন জিনিস। তো মোটামুটি আপনাদেরকে আমি পেনশন প্ল্যান
এবং এসডব্লিউপির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমি আপনাদেরকে বললাম। তো যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, আপনাদেরকে আমি গাইড করবো। এবার আমি মোস্ট ইম্পর্টেন্ট বলবো, দেখুন কিসে যাওয়া উচিত, এসডব্লিউপি আর পেনশন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আমি আপনাদেরকে বলবো অ্যাজ পাই মাই ওপিনিয়ন আপনারা এসডব্লিউপির দিকে যেতে পারেন বা এসডব্লিউপি আপনার করুন। বিকজ পেনশন প্ল্যান যদি আপনি ভাবেন, যদি আপনি পেনশন প্ল্যানই করবেন, তাহলে আপনাকে আমি বলবো যদি করতেই হয় তাহলে আপনি ইউনিট লিঙ্ক প্ল্যানে, যে বিভিন্ন কোম্পানির ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান আছে, পেনশন প্ল্যান আছে, সেইগুলোতে ইনভেস্টমেন্ট করুন। ওখানে কর্পাস বিল্ডিং করে নিন, ওখানে অ্যানুইটি ক্রিয়েট করে নিন, তখন আপনি পেনশন নিতে পারবেন। কিন্তু কোনো গ্যারান্টেড পেনশন প্ল্যানে অ্যাজ পাই মাই অনেস্ট ওপিনিয়ন আপনারা না যাওয়াটাই বেটার। বিকজ আপনি ওখানে আহামরি কিছু দেখতে পাবেন না, রিটার্নও আপনি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সেরকম যদি ধরেন ইনফ্লেশন থেকে, তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আপনি খুঁজে পাবেন না। আপনার যদি, আমি কি বললাম আবার, আপনার যদি পেনশন করতে হয়, পেনশন যদি আপনাকে করতেই হয় তাহলে আপনি ইউনিট লিঙ্ক প্ল্যান পেনশন কিনুন। আপনার যিনি এজেন্ট আছেন উনিকে বলুন যে আমি ইউনিট লিঙ্ক প্ল্যান পেনশন কিনবো। আর আপনার যদি করতেই হয় একেবারে, আর যদি আপনি যদি বেস্ট অপশান, তো আপনি এসডব্লিউপিতে অপশান করুন। যখন যেখানে খুশি আপনি টাকা তুলতে পারবেন। আপনার কাছে 10 লাখ টাকা চলে এলো, আপনি 10 লাখ টাকা দিন, বা ওই 10 লাখ টাকার কর্পাস আপনি ক্রিয়েট করুন 10,000 করে করে, তারপরে সেখান থেকে পেনশন নিন। আপনি যেমন খুশি করে পেনশন নিতে পারেন, বা আপনি এসডব্লিউপি থেকেও মান্থলি ইনকাম পেতে পারেন। তো দ্যাট ইজ দ্য ভিডিও যদি ভালো লেগে থাকে অন্যকে ইনফরমেশন শেয়ার করবেন। আর যদি বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি যত সম্ভব চেষ্টা করবো তা আপনাদেরকে রিপ্লাই করে দেওয়ার। যারা এখনও লাইক করেনি, সাবস্ক্রাইব করেনি, এখন একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর পুরো ভিডিও, আমার যেটা রিকোয়েস্ট করবো, পুরো ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন। নমস্কার। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকবেন। জয় হিন্দ।